বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের উপস্থিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত সুধীবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং আমার দলীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। প্রথমেই আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আমার পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপিকে ধন্যবাদ জানাই। আমি গত 5 বছর যাবৎ এই দেশে আছি। 5 বছর পরে আজকে আমার সুযোগ হয়েছে এই দেশে বাংলাদেশি কমিউনিটির যারা সুধীবৃন্দ আছেন তাদের সাথে সাক্ষাতের। সেজন্য যুক্তরাজ্য বিএনপির সাথে কে যেরকম ধন্যবাদ জানাই, একই সাথে যে সকল সুধীবৃন্দ আজকে এসেছেন কষ্ট করে এখানে এই অনুষ্ঠানে কষ্ট স্বীকার করে, তাদের সকলকে আবার আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সুধীবৃন্দ, আজকে আপনারা সমাজে যে যে জায়গায় অবস্থান করছেন, আপনাদের এই অবস্থান প্রমাণ করে দেয় যে আপনাদের দীর্ঘ মেধা, পরিশ্রম এবং সততা যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। সুধীবৃন্দ, আপনাদের সামগ্রিকভাবে বা ব্যক্তিগতভাবে আপনাদের যে চিন্তা, আপনাদের যে চেতনা, আপনাদের যে ভাবনা, তা যেভাবে এই দেশের বাংলাদেশি কমিউনিটিকে প্রভাবিত করে অথবা দিক নির্দেশনা দেয় অথবা নতুন করে কিছু বুঝতে বা জানতে বা ভাবতে উৎসাহিত করে, ঠিক একইভাবে শুধু এই দেশের কমিউনিটি নয়, বরং আমি মনে করি সমগ্র বাংলাদেশ বলেন, সমগ্র বাংলাদেশি জাতিকে বলেন, একইভাবে আপনাদের চিন্তা, চেতনা, ভাবনা সকল কিছু দেশকে, জাতিকে একটি দিক নির্দেশনা দেয় বা নতুন করে ভাবতে, চিন্তা করতে শেখায়। এবং তাই আমি মনে করি যে আপনাদের দীর্ঘ জীবনের যে অভিজ্ঞতা, দীর্ঘ জীবনের যে পরিশ্রম, দীর্ঘ জীবনের যে সততা, তা দিয়ে আপনারা কোনো জিনিসকে ইমোশনালি বিচার না করে, বরঞ্চ আমি মনে করি, আমি বিশ্বাস করি, আপনারা যুক্তি দিয়ে এবং সত্যের কোষ্ঠী পাথরে যাচাই করে বিচার করেন। এটি আমি মনে করি। সুধীবৃন্দ, আজকে এখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি অনেক গুণী ব্যক্তির কাছ থেকে। কেউ বলেছেন দেশের অর্থনীতি নিয়ে, কেউ বলেছেন দেশের ভবিষ্যৎ অর্থনীতি এবং সমাজনীতি নিয়ে, কেউ বলেছেন দেশের রাজনীতি নিয়ে, কেউ বলেছেন দেশের আইন শৃঙ্খলা নিয়ে। কেউ তাদের অনুভূতির কথা বলেছেন, কিভাবে দেশকে তারা ভালোবাসেন, কিভাবে দেশের জন্য তারা চিন্তা করেন। সুধীবৃন্দ, একটি জিনিস আমি এখানে আমাদের মঞ্চে উপবিষ্ট যে সকল অতিথি আছেন আজকে, তাদের মধ্যে হাসনাত সাহেব একটি কথা বলে গিয়েছেন ওনার বক্তব্যে, যে ইতিহাস ইতিহাসের মতনই চলবে, ইতিহাসকে ইতিহাস দিয়েই বিচার করতে হবে। আজকে আমি আপনাদের সাথে, আপনাদের সামনে সেই জন্য ইতিহাসের কিছু বিষয় তুলে ধরতে চাই। সুধীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, যেহেতু আমি একজন রাজনীতিবিদ, স্বাভাবিকভাবে রাজনীতির সাথে ইতিহাসের একটি সম্পর্ক আছে। এবং এক বক্তা এখানে বলে গেছেন যে আমাদেরকে ইতিহাসটা জানতে হবে। ইতিহাসটা যদি আমরা জানি, তাহলেই কিন্তু আমরা ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু সিদ্ধান্ত, অনেক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারব। আমরা যদি অতীতের সঠিক ইতিহাসটা জানতে পারি, তাহলে ভবিষ্যতে
সঠিক এবং বেঠিক এটির বিচার আমরা করতে পারব। কারো উপরে দোষারোপ নয়, বরঞ্চ যুক্তির খাতিরে, তর্কের খাতিরে, কোনো ইমোশন দিয়ে নয়, যুক্তি তর্ক দিয়ে আমাদেরকে কতগুলো জিনিস জানতে হবে, বুঝতে হবে, এবং শুধু জানলে এবং বুঝলে নিজেরা চলবে না, সমগ্র জাতিকে এটি জানাতে হবে। সুধীবৃন্দ, আমরা আজকে আমাদের স্বাধীনতার ৪৩ বছর পার করছি। ৪৩ বছরে আমাদের দেশে একটি রাজনৈতিক গোষ্ঠী একটি অযথা বিতর্কের সৃষ্টি করে। আমি মনে করি আমাদের বিশাল যে জনগোষ্ঠী আছে, কিছু কিছু মানুষ আছেন যারা সেই বিতর্কে বিভ্রান্ত হয়েছেন। আমি আপনাদের মাধ্যমে এবং আপনাদের সামনে সহ তাদের সকলের সামনে এই সকল বিভ্রান্তি কিছু কিছু দূর করার চেষ্টা করতে চাই। আমি যা কিছু আপনাদেরকে বলবো তা ঐতিহাসিক দলিলের ভিত্তিতে বলতে চাই। আমার নিজের কোনো কথা আমি বলবো না, আমি ঐতিহাসিক দলিলের ভিত্তিতে আপনাদের সামনে কিছু তথ্য উপস্থাপন করতে চাই। সুধীবৃন্দ, আপনারা নিশ্চয়ই এরই মধ্যে বাংলাদেশি যারা আছেন এই দেশে তারা দেখেছেন, দেশের মানুষ অবশ্যই দেখেছেন যে গত 25শে মার্চ তারিখে যুক্তরাজ্য বিএনপি একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং বাংলাদেশের সত্যিকারভাবে স্বাধীনতার, বাংলাদেশ যে ইন্ডিপেন্ডেন্ট 26শে মার্চ থেকে বাংলাদেশ যে একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ যে একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে, এই কথাটি বিশ্ববাসী, সমগ্র দেশবাসী সহ বিশ্ববাসীর সামনে এটি তুলে ধরেছিলেন, প্রকাশ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই কথাটি এই মঞ্চে উপস্থিত একজন বক্তা আমাদের এই বক্তব্য যখন শুরু হয়, অনুষ্ঠানের শুরুতে বলে গেছেন, উনি নিজের কানে শুনেছেন। আসুন আমরা আবার ফিরে যাই ইতিহাসের পাতায়। আপনারা নিশ্চয়ই খবরের পাতায় দেখেছেন, সেদিন আমার বক্তব্যে আমি অনেকগুলো কোয়েশ্চেন করেছিলাম, কোয়েশ্চেন তুলে ধরেছিলাম। কাদের কাছে? সমগ্র দেশবাসীর কাছে, যে বর্তমানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যা দাবি করছে তাই যদি হয়ে থাকে, তাহলে 8ই মার্চ শেখ মুজিবের 7ই মার্চের বক্তৃতার পরে 8ই মার্চ কেন সরকার, স্বাধীন সরকার, বাংলাদেশের সরকার গঠিত হয়নি? এরকম আরো অনেকগুলো প্রশ্ন ছিল। যদি 7ই মার্চে স্বাধীনতা ঘোষণা করে থাকে, তাহলে 17ই এপ্রিল কেন মুজিব সরকার গঠিত হলো? যদি চট্টগ্রাম প্রায় ঢাকা থেকে 200 মাইল দূরেই শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা পাঠাতে সক্ষম হয়ে থাকে, তাহলে তার বাড়ি থেকে 6-7 মাইল দূরে তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টাল, যেখানে প্রায় 100 খানেকের মতন বিদেশি সাংবাদিক বসেছিল দেশের তৎকালীন খবর কভার করার জন্য, দেশি বিদেশি প্রায় 100 খানেক সাংবাদিক, তাদের কাছে একটি ছোট্ট কাগজে লিখে কেন পাঠাতে পারেনি গ্রেফতার হওয়ার আগে যে সে দেশকে স্বাধীন করলো? আপনারা দেখেছেন আমার সেই বক্তব্য পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে শেখ হাসিনা বলেন এবং তার দলের অন্যান্য নেতৃবৃন্দ বা যারা আছে, প্রত্যেকে কোন ভাষায় কথা বলেছে, তারা কিন্তু কেউ একটি প্রশ্নের উত্তরও কিন্তু দেয়নি। কোনো প্রশ্নের উত্তর, যতগুলো প্রশ্ন করা হয়েছিল কোনো প্রশ্নের উত্তর কিন্তু তারা দেয়নি। বরং তারা কিভাবে কথা বলেছে? তারা বলেছে যে যারা যারা আমার এই কথাটির সাথে সাথে, পত্রিকায় আমরা সবাই দেখেছি যে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথা বলেছেন, বিএনপির আরও নেতৃবৃন্দ এই কথা বলেছেন, বিএনপির বাইরে যারা আছেন, দল করেন না কিন্তু জাতীয়তাবাদী শক্তিকে, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে পছন্দ করেন, এ ধরনের বহু গুণী মানুষ এই কথাগুলি বলেছেন। আমরা কি দেখলাম? দেখলাম যে আওয়ামী লীগ কিভাবে রিয়্যাক্ট করলো এই কথার। তারা গণতন্ত্রের ভাষায় রিয়্যাক্ট করেনি। সুধীবৃন্দ, আপনারা এখানে বহু মানুষ আজকে উপস্থিত আছেন যারা এই দেশে বহু বছর যাবৎ আছেন।
10, 15, 20 তারও অধিক সময় ধরে, বছরের অধিক সময় ধরে এই দেশে বসবাস করছেন। এই দেশের গণতন্ত্রের সাথে আপনারা পরিচিত। কাজেই আপনাদের জন্য, আপনারা যদি শেখ হাসিনা এবং তার দলীয় নেতৃবৃন্দের সেই রিয়াক্টিভ বক্তব্যগুলো যদি দেখে থাকেন পত্রপত্রিকায়, আপনাদের জন্য যাচাই করতে মোটেও কষ্ট হবে না যে তারা গণতান্ত্রিক ভাষায় কথা বলেছে নাকি অগণতান্ত্রিক ভাষায় কথা বলেছে। এবং শুধু আপনাদের জন্যই নয়, আজকে বাংলাদেশের মানুষের কাছেও পরিষ্কার হয়ে গেছে যে তারা গণতান্ত্রিক ভাষায় কথা বলেনি। আমি তাদের কাছে কতগুলো প্রশ্নের উত্তর চেয়েছিলাম, তাদের একজন নেতৃবৃন্দ, একজন নেতা, একটা কর্মীও একটি প্রশ্নের উত্তর দিতে পারেনি। এতে কি প্রমাণ হলো? এতে প্রমাণ হলো যে আমরা যা বলেছি তাই সঠিক বলেছি। শ্রোতৃবৃন্দ, আওয়ামী লীগের ওয়েবসাইটে বলা হয়েছে যে শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে 10ই এপ্রিল মুজিবনগরে সরকার গঠন করা হয়েছে। আমি এই বিষয়ে আরও বক্তব্য তুলে ধরব। 10ই এপ্রিল, 17ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। সেই মুজিবনগর সরকার ফর্মালি আত্মপ্রকাশ করেছিল 17 এপ্রিল। 10ই এপ্রিল তারা একটি ঘোষণাপত্র তৈরি করেছিল, সেখানে এই কথাটি লেখা আছে। এখন এইটার রেফারেন্স ধরে যদি আমরা বলি, এটি কিন্তু আওয়ামী লীগের ওয়েবসাইটে আছে। 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়েছে এবং শেখ মুজিবকে রাষ্ট্রপতি করা হয়েছে। ফাইন। তাহলে আপনারাই আবার বলছেন যে 7 তারিখে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। আবার আপনারাই বলছেন যে 26 তারিখে শেখ মুজিবের নির্দেশে তাদের কোন নেতৃবৃন্দ স্বাধীনতা ঘোষণা করেছে অথবা শেখ মুজিব করেছে। কিন্তু আপনারাই আবার বলছেন 10ই এপ্রিল। তাহলে 26 তারিখে 10ই এপ্রিল কি ছিল? 26 তারিখ থেকে 10ই এপ্রিল কি ছিল? তাহলে আসেন আমরা ইতিহাসের কিছু দলিলে দেখি। আমরা প্রথমেই শুরু করি, আমাদের এখানে আজকে উপস্থিত যে সকল সুধীবৃন্দ আছেন তার মধ্যে অধিকাংশই আমার বিশ্বাস সিলেট অঞ্চল থেকে আছেন, খুব সম্ভব। অন্যান্য অঞ্চলেরও মানুষ আছেন, সিলেট অঞ্চলে আছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানি যে বাংলাদেশে যে এখন যে সরকার ব্যবস্থা, তাতে মোটামুটিভাবে ধরে নেওয়া হয় যে সরকার প্রধানের পরে মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তি যে কে বলতে পারবেন? ফাইন্যান্স মিনিস্টার। ইয়াস। তো আমাদের বাংলাদেশের সিলেট জেলা থেকে বহুদিন যাবতই ফাইন্যান্স মিনিস্টার নিযুক্ত হয়ে আসছে প্রায় প্রতিটি সরকারে। ভবিষ্যতে আমি বলতে পারবো না ভবিষ্যতে কোন জেলা থেকে হয়। তো এখন বর্তমানেও এই অবৈধ সরকার, শেখ হাসিনার অবৈধ সরকারের একজন অবৈধভাবে নির্বাচিত একজন ফাইন্যান্স মিনিস্টার আছে। সরি, ওয়েল, আচ্ছা, রাবিশি বলেন আর ভোগাজি বলেন, এই ভদ্রলোক 27 কি 28 তারিখে, আমি 25 তারিখে যে বক্তব্য রেখেছিলাম, 27 কি 28 তারিখে ওই বক্তব্যের রিয়াকশনে উনি একটি পত্রিকা আমি দেখলাম, উনি বলেছেন যে কারো ঘোষণা টোষণায় কোনো স্বাধীনতা আসেনি, এরকম একটি কথা উনি বলেছেন। শহীদ জিয়াকে কটাক্ষ করে উনি এরকম কথা বলেছেন। উনি একটি বই লিখেছেন, বইটি হচ্ছে বাংলাদেশ এমার্জেন্সি অফ এ নেশন, রিটেন বাই A.M.A. মোহিত। এই বইটির 143 নম্বর পাতায় উনি লিখেছেন, মেজর জিয়া রহমান উইদিন ব্র্যাকেট later President of Bangladesh, bracket close, was the first to announce the independence of Bangladesh. একই বইয়ের 227 নম্বর পেজে এই ভদ্রলোক আরেকটি লাইন লিখেছেন, The next evening, Major Zia announced the formitica of a provincial government under his and solicited the support of the world
in the liberation of Bangladesh. সুধীবৃন্দ, তাহলে কি বর্তমানে অবৈধভাবে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের অবৈধ অর্থমন্ত্রী কি স্বীকার করে নিলেন না বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এবং কে স্বাধীনতার ঘোষণা করেছেন? আওয়ামী লীগেরই আরেকজন এমপি, তারও একটি লেখা বই আছে। সে শুধু আওয়ামী লীগের এমপি ছিল না, পরবর্তীতে একসময় দেশ স্বাধীনের পরে শেখ মুজিব যখন সরকার পরিচালনা করেন, সেই সময় সেই ভদ্রলোককে শেখ মুজিব সেনাবাহিনীর প্রধান নিযুক্ত করেছিলেন এবং পরবর্তীকালে শেখ হাসিনা নমিনেশন দিয়ে তাকে এমপিও নির্বাচিত করিয়ে এনেছিলেন। এই ভদ্রলোকের নাম হচ্ছে রিটায়ার্ড মেজর জেনারেল কে এম শফিউল্লাহ। উনি একটি বই লিখেছেন। উনিও একজন মুক্তিযোদ্ধা, প্রত্যক্ষভাবে উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। আওয়ামী লীগের রাজনীতিতে হয়তো উনি বিশ্বাস করেন, তবে উনি একজন মুক্তিযোদ্ধা। তো স্বাভাবিক, আওয়ামী লীগের রাজনীতিতে যেহেতু উনি বিশ্বাস করেন, স্বাভাবিকভাবেই উনি যেটাই বলবেন কিছুটা আওয়ামী লীগের রাজনীতি রক্ষা করেই বলার চেষ্টা করবেন। তারপরেও সত্যকে উনিও ঢাকতে পারেননি, কিছুটা হলে উনার বিবেকে লেগেছে। তো উনার বাংলাদেশ অ্যাট ওয়ার যে বইটি উনি লিখেছেন, সেই বইয়ের 44 নম্বর পেজ, জিয়াজ ডিক্লারেশন, একটি প্যারাই আছে। তো আমরা তার কিছু অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 17 wings of East Pakistan Rifles from Kaptai on their way to join Rafiq in the city was intercepted by Zia at 1800 hours on March 26. They were then incorporated within his force. All the troops then took an oath of allegiance to Bangladesh. The oath was administered by Zia at 1600 hours on March 26. Thereafter, he distributed 350 soldiers of East Bengal Regiment and about 200 troops of East Pakistan Rifles to various task forces under command of an officer each. These task forces were meant for the city. The whole city of Chittagong was divided into various sectors, and each sector was given to a task force. After having made these arrangements, Zia made his first announcement on the radio on March 26. In this announcement, apart from saying that they were fighting against Pakistani army, he also declared himself as the head of the state. সুধীবৃন্দ, এটি হচ্ছে 26শে মার্চের ঘটনা বলেছেন জনাব শফিউল্লাহ, যে 26শে মার্চ শহীদ জিয়া অ্যানাউন্সমেন্ট করেছেন স্বাধীনতার, নিজেকে প্রথম বা সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসাবে। আওয়ামী লীগের ওয়েবসাইটে 10ই এপ্রিল ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে যে ধরে নেওয়া হলো 26শে মার্চ থেকে শেখ মুজিব রাষ্ট্রপ্রধান। ধরে নেওয়া এবং বাস্তবতা, সুধীবৃন্দ, আপনাদেরকে বিটুইন দি লাইন্স বলার নিশ্চয়ই কোনো প্রয়োজন নেই। আমি আপনাদেরকে আরেকটি রেফারেন্স, আমার বক্তব্য হয়তো ঠিক রাজনীতিবিদদের মতন মনে হচ্ছে, হয়তো স্কুল টিচারদের মতন মনে হচ্ছে, বোরিং লাগতে পারে হয়তো, আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বাট সত্য যে অনেক মুরব্বী বলে থাকেন, আমাদের দেশেও একটি কথা আছে যে সত্য একটু কড়া লাগে শুনতে, তো সত্য শুনতেও একটু সময় লাগে, একটু ধৈর্য লাগে। বর্তমানে বাংলাদেশে যে অবৈধ সরকার আছে, তাদের সাথে আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্রের খুবই গাঢ় সম্পর্ক, সেটা কূটনীতিক বলেন, রাজনীতিক বলেন, নেম এনিথিং, তাদের সাথে সম্পর্ক খুব গাঢ়।
তো সেই ভারত সরকারের একটি ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট, তার নাম হচ্ছে ভারত রক্ষক, www.bharat-rakhok.com। এই ভারত রক্ষকের 93 নম্বর পাতা, পেজ নাম্বার 93, এখানে কি লেখা আছে আমরা একটু দেখি। আমি আপনাদেরকে এমন কোনো কোটেশন দিচ্ছি না যাতে প্রতিপক্ষ বলে আরে ওই ভদ্রলোক তো আপনাদের রাজনীতিতে বিশ্বাস করে, আমি সেখানে যাচ্ছি না। আমি এমন জায়গা থেকে আপনাদেরকে সত্যগুলা তুলে ধরা কোটেশন দিচ্ছি যাদের সাথে আওয়ামী লীগের রাজনীতির সম্পর্ক অথবা তাদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক খুব ভালো। আসুন আমরা দেখি ভারত সরকারের ওয়েবসাইট ভারত রক্ষকের 93 নম্বর পাতায় কি লিখিত আছে। The beginning of the history of an independent and sovereign Bangladesh was made when Major Zia Rahman, an officer of the 8th Battalion of EBR at Chittagong on 26th March, shortly after the military crackdown, made an electrifying broadcast on Shadhin Bangla Betar Kendro, announcing the establishment of an independent Bangladesh. He said, I, Major Zia, hereby declare that Independent People's Republic of Bangladesh has been established. I have taken the command as the temporary head of Republic. সুধীবৃন্দ, 25 তারিখের বক্তব্যের পরে আওয়ামী লীগ অনেক নেতৃবৃন্দ বলেছিল যে কোথায় শহীদ জিয়া তো কখনো ডিমান্ড করেননি বা নিজে কখনো বলেননি। আপনারা নিশ্চয়ই এই নিউজটা দেখেছেন, তাদের বক্তব্য পড়েছেন। ভারত রক্ষক এই ওয়েবসাইটে প্রমাণ হয়ে গেল শহীদ জিয়া নিজে সেদিনই বলেছিলেন যেদিন ঘোষণা দিয়েছিলেন। এখন সুধীবৃন্দ, আপনাদেরকে আমি একটি বিষয় বলতে চাই। কি সেই বিষয়টি? বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনা ওই দিন তার রিয়াকশনে বলেছিলেন যে 400 টাকার মেজর কোনো স্বাধীনতার ঘোষণা করেনি। আমি মনে করি এই কথাটি বলে শেখ হাসিনা বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাকে প্রচণ্ডভাবে অপমান করেছেন। আমরা তখন হয়তো ছোট ছিলাম, আমরা বইয়ের পাতায় পড়েছি, ইতিহাসের পাতায় পড়েছি, কিন্তু যারা সেদিন সচক্ষে দেখেছেন যুদ্ধ, যারা যে সেদিন প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তারা সেদিন দেখেছেন সেই 400 টাকার মেজর, 200 টাকার ক্যাপ্টেন, 100 টাকার সিপাই, 50 টাকার ক্ষেত খামারের মজুর বা কামলা, তারাই সেদিন একবেলা খেয়ে আধা বেলা খেয়ে লুঙ্গি পরে সেদিন অস্ত্র হাতে যুদ্ধ করেছিল। সেদিন তারাই যুদ্ধের ডাক দিয়েছিল, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বাংলাদেশের তৎকালীন 7.5 কোটি মানুষ যাদেরকে দায়িত্ব দিয়েছিল